এই নাটকটি নিয়ে সারা বিশ্বের মধ্যে বাঙালি জাতিরা যখন ঐক্যবদ্ধ হয়ে যখন তাদের বিরুদ্ধে যখন প্রতিবাদ করেছে, তারা সেই নাটকটি ইউটিউব এবং সমস্ত সাইট থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে। কারণ হলো মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেছে, ঠিক কিনা? মুসলমানদের সন্তানরা হলো সিংহের জাতি, মুসলমানদের সন্তানরা হলো বাঘের জাতি, মুসলমানদের সন্তান হলো হযরত আলীর সন্তান, মুসলমানদের সন্তান হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর কৃতি সন্তান, মুসলমানদের সন্তান হলো হুসাইন আহমদ মাদানির সন্তান, কাসেম নানবীর সন্তানরা যদি আবার যদি সিংহের মতো যদি গর্জে ওঠে, সমস্ত নাস্তিক কুলাঙ্গাররা এই বাংলার মাটি থেকে লেজ গুড়িয়ে বাধ্য হবে, ঠিক কিনা? আজকে আমাদের মুসলমানদের ঈমান নিয়ে তোমরা নাস্তিকরা চিনিমিনি খেলতেছো। মুসলমান, তোমাদের ঈমান আজকে কই গেল? 2 দিন পর পর তোমাদের নবীর নিয়ে কথা বলা হয়, 2 দিন পর পর তোমাদের নবীর শান বেয়াদবি করা হয়, তোমাদের ধর্ম রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থেকে ইসলাম বাদ করা এমন বক্তব্য দেওয়া হয়। কারণ হলো আজকে তোমরা মুসলমান সিংহের জাতি হয়েও বিড়ালের মতো বাংলাদেশে বসবাস করতেছে। এই জন্য মুসলমানের জাতি যদি উমর ফারুকের মতো যদি গর্জে ওঠে, হামজালার মতো যদি গর্জে ওঠে, খাইবারের যুদ্ধের মধ্যে যেভাবে হয়েছিল, উহুদের যুদ্ধে যেভাবে মুসলমানরা জয় হয়েছিল, বিশ্ব মুসলিম যেভাবে জয় হয়েছিল, মুসলমানরা যদি আবার সিংহের মতো যদি গর্জে ওঠে, স্বাধীনতা বিজয় ঘোষণা করে দেবেন তিনি একজনকে। আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতে হবে, নাস্তিকদের বিরুদ্ধে মিছিল করতে হবে, নাস্তিকদের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করতে হবে। বলেছেন কে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। মুসলমান, তোমরা যদি শহীদ হলে জান্নাতে দেবেন কে? আর যারা ইহুদি খ্রিস্টান তাদের জন্য, তারা যদি যুদ্ধে গিয়ে যদি হত্যা হয়ে যায়, কতল হয়ে যায়, তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে অনিবার্য হিসেবে রেখে দিয়েছে। মুসলমান, ভয় কিসের? শহীদের তামান্না নিয়ে মিছিলে নামতে হবে, শহীদের তামান্না নিজের অন্তরে ধারণ করতে হবে। তোমার মুসলমানের ঈমান নিয়ে, তোমার নবীর শান নিয়ে বেয়াদবি করবে, এটা মুসলমান জাতি সহ্য করবে না, ঠিক কিনা? আমরা এই তালতলা পূর্বপাড়া গ্রাম থেকে বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো, আমরা আপনার ক্ষমতা নিয়ে টানাটানি করব না। আমরা চাই না আপনার ক্ষমতার মধ্যে ক্ষমতার গদি নিয়ে টানাটানি করি না। আমরা আপনার বিরুদ্ধে কি মিছিল করতেছি না। যখন আমাদের কোরআন নিয়ে কথা হয়, যখন আমাদের কোরআনের বিরুদ্ধে কথা হয়, যখন আমার নবীর শান বেয়াদবি হয়, এটা আমরা বাঙালি মুসলমানরা মানে নেব না। আপনি জন্মপ্রাণ মুসলিমের সন্তান হয়ে আমাদের মুসলমানদের উপর আঘাত হবে, এটা মানে নিতে পারেন না। মানি নেওয়া মানে হলো আপনি ভারতের গোলাম, ঠিক কিনা? আপনি মোদির গোলাম। এই গোলামি ছেড়ে, এই গোলামি যদি করেন, বাংলাতে থাকা যাবে। মুসলমানরা উহুদের যুদ্ধে যেভাবে সফলতা অর্জন করেছে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছে, আল্লাহ কোরআনে বর্ণনা করছেন, ও মুসলমান শুনো, তোমরা যদি একত্ববাদী বিশ্বাসী হয়ে আমি আল্লাহর প্রতি ঈমান এনে যদি জিহাদের যদি ঝাঁপিয়ে পড়ো, স্বাধীনতা ঘোষণা করে দেবেন তিনি একজনকে। খেয়াল করে দেখেন, কিছুদিন পর পরে আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়, যেভাবে শাপলা চত্বরে মুসলমানদেরকে নিরহভাবে হত্যা করেছিল। আমরা 13টি দাবি নিয়ে তাদের সম্মুখে উপস্থিত হয়েছিলাম। 1 নাম্বার হলো কি তাসলিমা নাসরিনদের মতো এই যে ইহুদিদের যারা দালালি করে, তারা বাংলার মাটির মধ্যে থাকতে পারবে না। আমরা আপনারা তাবা করে ঠিকই কোরআনের শাসন মতো, কোরআনের আইন দিয়ে এই বাংলার মাটি পরিচালনা করতে হবে। আজকে যদি আপনি বাংলার মাটি যদি কোরআন দ্বারা যদি পরিচালনা করেন, কালকে থেকে সমস্ত জেনা, সমস্ত ব্যভিচার বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? সমস্ত হারাম কাজ আগামীকাল থেকে বন্ধ হয়ে যাবে। আপনি একটা দিন কোরআন দ্বারা বাংলা এই রাষ্ট্র
রাষ্ট্রটা আপনি পরিচালনা করেন, আপনি মুসলমানের সন্তান, আমাদের কাছে এই তালতলার মসজিদ থেকে আপনার কাছে বিনীত অনুরোধ হবে, আপনি একটা দিন কোরআন দ্বারা বাংলাদেশ পরিচালনা করেন। দেখবেন আগামীকাল থেকে আপনার বাংলাদেশের টাকা পয়সা যারা আজকে লুটপাট করে, যারা বাহিরের দেশে লন্ডনে বলেন কি, আমেরিকা বলেন কি, পাকিস্তানে বলেন কি, ভারতে যারা পাচার করে, তারা সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে যদি কোরআনের আইন মতো যদি বাংলাদেশ যদি পরিচালনা করেন। আল্লাহ তাআলা আমাদের ধর্মপ্রাণ মুসলমানদেরকে কবুল করুক, সবাই বলে আমিন।